আস্তাগফিরুল্লাহ, সুবহানাল্লাহ। এই কোরআন থেকে যারা হেদায়েত প্রাপ্ত হয়েছে তারাই যাবে জান্নাতের মধ্যে। আর যারা এই কোরআন থেকে হেদায়েত পায় নাই, তারা যত বড় টুপি করুক, পাঞ্জাবি গায়ে তারপরে বড় মুসলিম দাবি করুক, কোনো লাভ হবে না। আল্লাহর নবী বলেন, ইন্নাল্লাযী লাইসা ফী যাওবিহি শাইউম মিনাল কুরআনি কাল বাইতিল কারীম। যেই দেহের মধ্যে কোরআন নাই, যেই মেমোরির মধ্যে কোরআন নাই, যেই স্মৃতির মধ্যে কোরআন নাই, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটা খালি বাড়ি, বিরাট বাড়ি, সারা বাড়ি, এই দেহের কোনো দাম নাই, মূল্য নাই। কোরআন আছে, মূল্য আছে, কোরআন আছে, দাম আছে, কোরআন আছে, আল্লাহর রহমত আছে। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই কোরআনের যে ব্যক্তি হালালকে হালাল মানবে, হারামকে হারাম মানবে, আদাখালাহুল্লাহুল জান্নাহ, আল্লাহ পাক ওই ব্যক্তিটাকে জান্নাতের মধ্যে প্রবেশ করাবে। সুবহানাল্লাহ। তাহলে কোরআনে হেদায়েত প্রাপ্ত যারা কোরআন থেকে হেদায়েত পেয়েছে তারাই জান্নাতের মধ্যে যাবে। এখন এই জান্নাতে যাওয়ার জন্য যে সমস্ত কোয়ালিটিগুলো অর্জন করা দরকার, বৈশিষ্ট্য, গুণাবলী অর্জন করা দরকার, এগুলো আল্লাহ পাক বড় সূরা বাকারার প্রথম, আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। আল্লাহ পাক বলেন, এই কোরআন থেকে যারা হেদায়েত প্রাপ্ত, আল্লাহ পাক বলেন তারা হলো এই বৈশিষ্ট্যগুলোর উপযুক্ত। এই বৈশিষ্ট্যগুলো তাদের মধ্যে থাকবে। সেটা কি? সেটা হলো আল্লাহ পাক বলেন প্রথমে সর্বপ্রথম তারা অদৃশ্যের প্রতি ঈমান আনবে। একটা কথা মনে রাখবেন, এই পৃথিবীতে সব মানুষ ধ্বংসপ্রাপ্ত। আল্লাহ পাক চার শ্রেণীর লোককে আল্লাহ পাক ধ্বংস থেকে বাঁচিয়ে দিবে। ছোট্ট সূরার মধ্যে আল্লাহ পাক এই কথাটা বলেছেন, ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর। সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন, সময়ের কসম খেয়ে বলছেন নিশ্চয়ই এই পৃথিবীতে যত মানুষ আছে সব মানুষ ক্ষতিগ্রস্ত। আচ্ছা, এই কথাটা তো কোনো মানুষের না। যিনি মানুষ সৃষ্টি করেছেন, যিনি মানুষের ভালো মন্দ বুঝেন, তিনি তো এই কথা বলছেন যে পৃথিবীর সব মানুষ নিশ্চয়ই ক্ষতির অন্তর্ভুক্ত। তবে ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। জাতিকার যার মধ্যে থাকবে সে ক্ষতি থেকে বেঁচে যাবে। এক নাম্বার হলো ঈমান, ঈমান এনেছে। দুই নাম্বার হলো সৎকর্ম। তিন নাম্বার হলো সৎকর্মের আদেশ, আদেশ নিষেধ করা, ভালো কাজের আদেশ দেওয়া, অন্যায় কাজ থেকে ফিরে রাখা এবং ধৈর্যের দিকে আহ্বান করা এবং নিজেও ধৈর্য ধারণ করা। ক্ষতি থেকে বাঁচার জন্য সর্বপ্রথম যে শর্তটা, সেটার নাম হলো ঈমান। বলেন সেটার নাম কি? ঈমান। আস্তে বলেন, আরো আস্তে বলেন, বলেন কি? ঈমান। এখন এই ঈমানের কারণে তো আপনাদের মুখে কথা বের হয় না। ঈমানের মধ্যে আমাদের কি আছে? শুধু আপনার আমার মতো ঝামেলা আছে। ঈমানের মধ্যে ঝামেলা থাকলে কথা বের হয় কম, আর ঈমান যদি ভিতরে থাকলে ঠাস করে কথা বের হয় যাবে। বলেন, সফলতা পেতে হলে, জান্নাত পেতে হলে, আল্লাহর নাজাতকে হাসিল করতে হলে আপনারা বলুন সর্বপ্রথম কাজটা কি? ঈমান। আসলে ভয় পায় যে কোনটাতে কোন না কই। হ্যাঁ, বলেন সর্বপ্রথম শর্ত কোনটা? ঈমান। এই ঈমান হলো সর্বপ্রথম শর্ত। এ আল্লাহ পাক বলছেন যারা মুত্তাকি তাদের সর্বপ্রথম শর্তই হলো আল্লাহর প্রতি ঈমান আনা। আল্লাহ
আল্লাহকে আপনারা দেখেছেন? আমরা কেউ দেখেছি? দেখবেন, দেখার কোনো ইচ্ছা আছে কিনা আপনাদের? তো কারা দেখবে? কারা দেখবে? এই পৃথিবীতে কেউ দেখবে না। হাসরের ময়দানে শুধুমাত্র কেবলমাত্র জান্নাতীরা আল্লাহকে দেখতে পাবে। কারা দেখতে পাবে? জান্নাতীরা। আল্লাহ এই সমস্ত জাহান্নামীদের সাথে, যারা জাহান্নামী, পথভ্রষ্ট, ভ্রান্ত, যারা ইসলাম বিরোধী ছিল, আল্লাহকে গালিগালাজ করেছে, রাসূলকে গালিগালাজ করেছে, যারা শিরকের সাথে, কুফরের সাথে লিপ্ত ছিল, রাষ্ট্রীয়ভাবে কুফরি আইন চালু করে মুমিনদের উপরে সেই কুফরি আইন বর্তায় দিয়েছে, এটা বাধ্যতামূলক করেছে মানার জন্য, এই সমস্ত বিপদের সাথে আল্লাহ পাক দেখা করবে না। দেখা করবে শুধুমাত্র আল্লাহ মুমিন বান্দা, যারা জান্নাতি বান্দা হবে, তাদের সাথে দেখা হবে। সুবহানাল্লাহ। তো আল্লাহকে আমরা দেখি না, আমরা বিশ্বাস করি। আল্লাহকে দেখি না, আল্লাহকে বিশ্বাস করি। আপনারা কি বিশ্বাস করেন? এরকম বিশ্বাস করেন? এই ধরনের বিশ্বাস। এখন ইচ্ছা করলে ভগবান ভূমিকম্প দিয়ে এই পৃথিবীকে তছনছ করে দিতে পারেন, এটা আমরা বিশ্বাস করি। করি কিনা? এই পৃথিবী যদি কেউ টিকে রাখতে চায়, আজকে আমাদের নতুন সংসদ বসেছে, নতুন সরকারের, ওরা যদি সংসদে আইন পাস করে দেয় কোনো ভূমিকম্প হতে দেব না এই বাংলাদেশে, ভূমিকম্প কেউ ঠেকাতে পারবে না। আইন করে ভূমিকম্প ঠেকাতে পারবে না। আর ভূমিকম্প দেওয়ার মালিক কে? আল্লাহ। এখন আপনি এই কথা বিশ্বাস করতে হবে যে এটার নাম হলো ঈমান, যে ভূমিকম্প থামাতে পারে আল্লাহ, ভূমিকম্প দিতে পারে আল্লাহ, বাঁচাতে পারে আল্লাহ, ধ্বংস করতে পারে আল্লাহ, সবটার মালিক কে? আল্লাহ। এই হচ্ছে আল্লাহর প্রতি ঈমান। সুবহানাল্লাহ বলেন। ভাইরা আমার, আপনাদেরকে আমি কিছু গুরুত্বপূর্ণ কথা শোনাবো। আমরা কোন আল্লাহর প্রতি ঈমান আনবো, এই আল্লাহ পাকের পরিচয়টা আমি আপনাদের কাছে আজকে তুলে ধরবো। এগুলা যদি আমাদের মধ্যে না থাকে, তাহলে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে। এজন্য সর্বপ্রথম কাজটা হলো আল্লাহ পাকের পরিচয় জেনে নেওয়া। কারণ সেই আল্লাহর প্রতি ঈমান এনেছি, সেই আল্লাহর সাথে আমাদের সম্পর্ক নাই, আমাদের কোনো দেখা নাই, আমরা আল্লাহর সাথে কথা বলি না, আল্লাহর সাথে আমাদের পরিচয় নাই। আমাদের পরিচয়, একজনে জিজ্ঞেস করা হয়েছিল আপনার নবীর নাম কি? আমার নবীর নাম ইসলাম। আর নবীর নামও জানে না, কিন্তু মুসলমান দাবি করে। এবার জিজ্ঞাসা করা হলো আপনি কালিমা তাইয়্যিবা বলেন তো দেখি। আমি পারি না, কিন্তু মুসলমান দাবি করে, মুসলমান দাবি করে। এখন আপনি যে আল্লাহর প্রতি ঈমান এনেছেন, সেই আল্লাহকে জানতে হবে না, বুঝতে হবে না। এখন আল্লাহর কি কি গুণাবলী আছে, কি জন্য আমরা আল্লাহর প্রতি ঈমান এনেছি, আল্লাহর প্রতি কেন ঈমান আনবো, এই বিষয়গুলো আমাদের অবগত হওয়া খুব জরুরি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আকাশ এবং জমিনের মধ্যে সব সৃষ্টি বাদের যত ধরনের গুণাবলী আছে, সর্বোত্তম গুণাবলীর অধিকারী একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। সবচেয়ে শ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী একমাত্র কে? আর ভাই জোর নাকি? আল্লাহ রাব্বুল আলামিন হচ্ছেন সর্বশ্রেষ্ঠ গুণাবলীর অধিকারী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল মাসালুল আ'লা ওয়া হুয়াল আজিজুল হাকীম। আল্লাহ পাক বলেন, সব সৃষ্টির মধ্যে, আকাশ এবং জমিনের মধ্যে যত কিছু আছে, তার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের মধ্যে রয়েছে সর্বোত্তম গুণাবলী। আল্লাহর গুণটা কেমন? আল্লাহ তো এখন বলে যে এই আবহাওয়া এখন কেমনটা থাকবে। আল্লাহ পাক বৃষ্টিকে বলবে, তুমি যেখানে এই তাফসীরটা হচ্ছে সেখানে বৃষ্টি নিয়ে যাও, এখানে অন্ধকার করে দাও, এখানে প্রশান্তির বৃষ্টি নাযিল করে দাও। এখন এই বৃষ্টি কার কথা শুনবে, আল্লাহ নাকি আমার? আল্লাহ। আপনারা তো হাজার চেষ্টা করেন, এই বৃষ্টিকে আপনারা থামাতে পারবেন না, থামাতে পারবেন। এই বৃষ্টি আসবে কার হুকুমে? আল্লাহ। এটা হলো আল্লাহর গুণ।
কোরআন তেলাওয়াত করি, আর আল্লাহ শুধু আমাদের বিপদ দেয়, আমার মুসিবত দেয়। কি ভালো মানুষ, আল্লাহ দোষ দিয়ে দিল। আর ভাই আপনি খোঁজ নিয়ে দেখেন না, আপনার দোষ আছে না আছে, আপনি খোঁজেন। আপনি দোষী না অদোষী, আপনি খুঁজে দেখেন না। আল্লাহ পাকের গুণের মধ্যে, আল্লাহ পাকের গুণের মধ্যে কোনো দোষ নাই, একটা বড় আল্লাহ। ঠিক না? আমার দেশে নাস্তিকবাদীরা, যারা নাস্তিক, তারা আমার আল্লাহকে গালি দেয়, দেয় কিনা? আপনাদের সন্তানদেরকে বিশ্ববিদ্যালয় পড়ান, সেখানে গিয়ে তারা কত কিছু শিখে আসার সময় একটা কথা বলে আসে, কি শিক্ষা বা শিখছি, there is no God, আল্লাহ বলতে কিছু নেই। এটা কি শিখে আসছে বিশ্ববিদ্যালয় থেকে? এরা শিখে এসেছে এটা, তাদের ইমানে নাই। আব্রাহাম মাহাতকে যারা হত্যা করলো, তারা বৈধ ছাত্র, বাংলাদেশের সর্বোত্তম শিক্ষার্থী, বইয়ের সেই বইয়ের ছাত্ররা তাকে হত্যা করলো। এখন যদি এদের যদি আল্লাহর প্রতি ঈমান থাকতো, আল্লাহ শাস্তি সম্পর্কে জ্ঞান থাকতো, তাহলে কি তারা এই একটা ফিউজ সন্তানকে, বাংলাদেশের একটি কর্ণধার ছিল, মেধাবী, চৌকস এবং জ্ঞানী গুণী ছিল, তাকে কি তারা হত্যা করত? এখন তাদের আল্লাহর প্রতি কি ছিল না? ঈমান ছিল না, যার কারণে তারা এই ভুল কাজটা করেছে। এখন আল্লাহ পাক বলেন যে তিনি হলেন সবার উপর পরাক্রমশালী। এই পৃথিবীতে বারবার বলেছে আনা রাব্বুকুমুল আ'লা, বলছে কিনা? আমি হলাম সর্বোত্তম ইলাহ, আমি সর্বোত্তম রব। নাউজুবিল্লাহ বলেন। রব কি একজন হয় না দুইজন হয়? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সবাই বলেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রতিদিন নামাজের মধ্যে এই কথাটা আমরা বলেন, প্রত্যেক ওয়াক্তে, প্রত্যেক রাকাতে, নফল হোক, ফরজ হোক, ওয়াজিব হোক, সুন্নাত হোক, সব নামাজে এই কথাটাই বলেন, সমস্ত প্রশংসা ওই আল্লাহর জন্য, আল্লাহর জন্য যিনি রাব্বুল আলামিন, যিনি জগৎসমূহের রব, তার জন্য। এই রব একজন হয়, তিনি সব কিছু প্রতিপালন করেন। আল্লাহ পাক বলেন সবার উপরে তিনি সর্বশক্তিমান, পরাক্রমশালী। জোরে সুবহানাল্লাহ। ভাইরা, আল্লাহকে বিশ্বাস করি, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন শিখিয়ে দেন, বান্দা যত প্রয়োজন হয়, অসুস্থ হও, রিজিকের অভাব, অশান্তি, ভালো লাগে না, পেরেশানি আছে, তোমার কাছে টাকার অভাব, অশান্তি, শান্তি নাই, এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, সে আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা বিপদের সময় ডাকো। কারণ যে আল্লাহর প্রতি ঈমান এনেছো, তুমি তোমার চল না, তুমি ছাড়া আমাকে রক্ষাকারী কেউ নাই, তুমি ছাড়া আমাকে বাঁচাবার কেউ নাই, মৃত্যু দেওয়ার কেউ নাই,
তাহলে আমার ইমানের মধ্যে ঝামেলা আছে। আল্লাহ পাক বলেন, তুমি তোমার প্রয়োজন মেটাবার জন্য যত কিছু আছে আমাকে বলো, আমি আল্লাহ তোমার সব প্রয়োজন মিটিয়ে দেব। হযরত আইয়ুব আলাইহিস সালাম যখন তিনি রোগে আক্রান্ত হলেন, পোকা আক্রান্ত হলেন, পুরা শরীরটা পোকা খেয়ে শেষ করে দিয়েছে, পচিয়ে দিয়েছে। চতুর্দিকে যারা ছিল সব তাকে ছেড়ে চলে গেল, পোছা দুর্গন্ধে থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার আইয়ুবকে আমি পরীক্ষা করেছি। আমার আইয়ুব এত দুঃখ কষ্টে থাকার পরও আমাকে ভুলে যায় নাই। এই পোষা শরীর নিয়ে আসে শুধু আমি আল্লাহ জিকির করেছে। আইয়ুব আলাইহিস সালাম যখন পোষা শরীর নিয়ে আল্লাহকে ডাকতেছেন, এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন সেই পোকাগুলা আইয়ুব আলাইহিস সালামের জিহ্বার মধ্যে আক্রমণ করার জন্য এগিয়ে আসতেছে। এমন সময় আইয়ুব আলাইহিস সালাম বলেন, আল্লাহ আমাকে বিপদ থেকে রক্ষা করার মতো কেউ নাই। আল্লাহ পুরো শরীরটাকে পচিয়ে দিয়েছো, কোনো আপত্তি নাই, কোনো অভিযোগ নাই, কিন্তু এখন তোমার কাছে শুধু একটাই চাওয়া, সেটা হলো আল্লাহ যদি আমার শরীরের মতো যদি আমার জিহ্বাটাকে তুমি শেষ করে দাও, তাহলে রব্বুল আলামিন আমি তোমাকে কিভাবে সুন্দর সুন্দর নাম দিয়ে ডাকবো। আইয়ুব আলাইহিস সালাম বিপদে পড়ে, মুসিবতে পড়ে, কারা ছিলেন? এই জন্য আল্লাহ পাক বলেন, ফাদউহু বিহা, তাকে সুন্দর সুন্দর নাম ধরে ডাকো। কাকে? আল্লাহকে। বলেন না কাকে? আল্লাহকে। আল্লাহকে। আমি একজন দেখলাম ডাকি, ইয়া খাফা গাউসুল আযম, আমারে রক্ষা করেন। আচ্ছা বলুন তো, গাউসুল আযম কে? মানুষ নাকি আল্লাহ? মানুষ। খাজাকে বলে গাউসুল আযম, নাউযুবিল্লাহ। গাউসুল আযম হলেন কে? আল্লাহ। যিনি গাউসুল আযম বলা হয় তাকে, যিনি সকল ধন ভাণ্ডারের মালিক, সব কিছুর মালিক, তাকে বলে গাউসুল আযম। তিনি কে? আল্লাহ। জয় বলেন না, তিনি কে? আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন এখন মানুষ কবরের কাছে যায় ডাকে, ওগো বাবা আমি এসেছি, আমাকে সন্তান দাও, আমাকে স্বাস্থ্যের উন্নতি দাও, আমাকে রিজিক বাড়িয়ে দাও। নাউযুবিল্লাহ। আপনারা বলেন এগুলা দেওয়ার মালিক কে? আল্লাহ। কি আপনাদের কত সন্তান আছে? না। আপনাদের বিশ্বাস দিতে পারবে? না। বিশ্বাসের দেয় কে? আল্লাহ। আল্লাহ। বিশ্বাসের দেয় আল্লাহ। যে আল্লাহ বিশ্বাসকে দেয়, সে আল্লাহ সবাইকে দেয়। সুবহানাল্লাহ। সবাইকে দেয়। এই যে পাখিরা আকাশের মধ্যে কিচির মিচির করে উড়তে থাকে, বলেন তো তারা কি কিচির মিচির করে নাকি আল্লাহর ডাকে? আল্লাহকে ডাকে। সুবহানাল্লাহ বলেন। হাদিস শরীফের মধ্যে যে কেউ যদি পাখিদের মতো আল্লাহর উপর ভরসা করে, পাখিরা যেভাবে করে আকাশের মধ্যে উড়তে থাকে, উড়তে উড়তে রিজিকের ব্যবস্থা হয়ে যায়, অনুরূপভাবে যদি কেউ আল্লাহকে, আল্লাহর উপরে পাখিদের মতো ভর করে, নির্ভর করে, আল্লাহ রাব্বুল আলামিন এইভাবেই করে পাখিদের মতো তাদের জন্য খাদ্যের ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ বলেন। পাখিরা বলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, সাগরে বলে আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, বাতাস বলে আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আল্লাহ পাক বলে আকাশ এবং জমিনের মধ্যে যা আছে সব আল্লাহর তাসবিহ করে, আল্লাহর প্রশংসা করে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ কি বলে বলো তো, বলে কি বলে সুবহানাল্লাহ। বন্ধুরা, এই আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমতা, মহত্ব অপরিসীম, যেটা আপনি কল্পনা করতে পারবেন না। আল্লাহর মহত্ব কতটুকু? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবুন ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাব'আতুন আবহুর মা
কালিমাতুল্লাহি ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ পাক বলেন, জমিনে যত গাছ আছে সব গাছ দিয়ে যদি কলম বানানো হয়, কি সুন্দর উদাহরণ। আমরা কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন, জমিনে যত গাছ আছে সব গাছ দিয়ে যদি কলম বানানো হয় এবং যত সমুদ্র আছে সমস্ত সমুদ্রের পানিগুলো যদি কালি বানানো হয়, এমনকি এই সমুদ্রের সাথে যদি আরো 7টি মহাসমুদ্রকে একত্রিত করা হয় আর আল্লাহর কালিমা লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহ পাকের কালিমার লেখা যদি শুরু হয়ে যায়, আল্লাহর কথা বলে যদি লেখা শুরু হয়ে যায়, সব ছড়িয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা দেখে শেষ করা যাবে না। সবাই বলেন আল্লাহু আকবার। আরে একটু জোরে বলেন আল্লাহু আকবার। এই আল্লাহু আকবার ধরিটা ইরান পর্যন্ত পৌঁছে বলেন আল্লাহু আকবার। এ হচ্ছে আল্লাহ, এ হচ্ছে আল্লাহ। আল্লাহকে আপনারা কি মনে করেন? প্রতিটি কদম দিলেন খুব সাবধানে। এই কদম বন্ধ করে দিতে পারে যিনি, মুহূর্তের মধ্যে, সেকেন্ড লাগবে না, মুহূর্তের মধ্যে যিনি এই কদম বন্ধ করে দিতে পারেন তিনি হলেন আল্লাহ। তিনি কে? আমি বড় আশ্চর্য হই, মানুষ নামাজের মধ্যে সে তাড়াহুড়া করে, মানুষ নামাজে এসে তাড়াহুড়া করে, তারা ইমাম সাহেবকে সিগন্যাল দেয় যদি সালাম ফেরাতে দেরি হয়। বলে কিনা? আপনাদের মসজিদে আছে কিনা? সিগন্যাল দেয় যে ইমাম সাহেব এতক্ষণ বসে থাকার কি নাই, শুধু প্রায় তো তাড়াতাড়ি করে শেষ করেন, এরকম সিগন্যাল মানে। আপনারা বলুন, এই মসজিদে আপনি কার সামনে দাঁড়িয়েছেন? ইমামের সামনে নাকি আল্লাহর সামনে? ইমাম, মুসল্লি সবাই মিলে কার সামনে দাঁড়িয়েছে? এখন আপনি কাকে তাড়াহুড়া দেখাচ্ছেন যে আমি তাড়াতাড়ি যেতে হবে, বাজারে যেতে হবে, আমাকে খেতে যেতে হবে? আপনি কাকে তাড়াহুড়া দেখাচ্ছেন? যিনি রিজিক দেন, ফসল ভালো করে দেন, যিনি ফসল ধ্বংস করতে পারেন, যিনি মৃত্যু দিতে পারেন, যিনি হায়াত দিতে পারেন, যিনি সুস্থ করতে পারেন, যিনি অসুস্থ করতে পারেন, যিনি মসজিদে আনতে পারেন, মসজিদ থেকে বের করতে পারেন, তার সামনে আপনি দাঁড়িয়ে তাড়াহুড়া করছেন। সাহস তো কম না। কত বড় সাহস আপনার পরিবার মধ্যে? সেই আল্লাহকে আপনি তাড়াহুড়া দেখাচ্ছেন। আমি ওদিন লাইলাতুল কদর সম্পর্কে আলোচনা করেছিলাম আমার জুমার মসজিদে। সেখানে বলেছিলাম, ও মুসল্লিরা, আল্লাহকে সিজদা দেন, আল্লাহ সিজদার হক আদায় হয়, সেই সিজদার হক আদায় হয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কিয়ামুল লাইল করতেন, যখন তাহাজ্জুদের সালাত আদায় করতেন, আমাদের আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেছেন, রাসূলুল্লাহ যখন একটি সিজদা দিতেন, আমরা মনে মনে দেখেছি সূরা বাকারা পড়তে যত সময় লাগে এত সময় পর্যন্ত রাসূলুল্লাহ একটা সিজদা দিয়ে পড়ে থাকতেন। আল্লাহর প্রতি ঈমানের চেয়ে কথা বললে হবে না। সিজদা দিয়ে রুকু করে আল্লাহকে প্রমাণ করে দিতে, আল্লাহ কাউকে মানি না, আমি শুধু তোমাকে মানি। তুমি বাঁচাতে পারো, তুমি মারতে পারো, তুমি কাটতে পারো, তুমি সব করতে পারো। এই জন্য আল্লাহ সব বিষয় থেকে মুখ ঘুরাইয়া ইন্নী ওয়াজ্জাহতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সব দিক থেকে মুখ ঘুরাই দিলাম, সব দিক থেকে মুখ ঘুরাই দিলাম, শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, ওই আল্লাহর দিকে মুখ ঘুরিয়ে দিলাম, তিনি আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা। ঠিক না? কার দিকে মুখ ঘুরিয়ে দিলাম? এবার আপনারা বলেন, এই যে গাছ দেখতেছেন, এই যে পানি, বাতাস, তরুলতা, যত ধরনের সৃষ্টি আছে, এগুলা সৃষ্টির মধ্যে মানুষের বিন্দু পরিমাণ কোনো অবদান আছে? কে করছে এগুলা সৃষ্টি?
সুবহানাল্লাহ বলেন। আল্লাহু খালিকু কুল্লি শাইইন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন ওয়াকিল। আল্লাহ বলেন এই যত কিছু দেখতে পাও সব কিছুর স্রষ্টা হলো আল্লাহ। এগুলা কোনো মানুষের সৃষ্টি নয়, বরং কোরআনুল কারীমের মধ্যে এসেছে, হাদিসের মধ্যে এসেছে, বান্দা যখন জমির মধ্যে ফসল বপন করে, আপনারা সবাই বলেন আপনারা কি জীবিত ধান রোপণ করেন নাকি মৃত ধান রোপণ করেন? জোরে বলেন না, বুঝেন না আমার কথা? জীবিত মৃত ধান আপনারা রোপণ করেন জমির মধ্যে। আল্লাহ পাক বলেন বান্দা আলুটা কেটে কেটে টুকরা টুকরা করে তুমি মাটির নিচে ঢুকিয়ে দিলা, বলে বান্দা এই মৃত আলু থেকে গাছ তৈরি করে দিল কে? আল্লাহ পাক বলেন এটাকে সংরক্ষণ করার জন্য, একটা বীজকে সংরক্ষণ করার জন্য আমি আল্লাহ আমার 70 জন ফেরেশতা সেখানে নিয়োগ করে রেখে দিয়েছি। এই জমি থেকে খাদ্য উৎপন্ন করে আমি, রিজিক দেই আমি, গাছ বাড়াই আমি, অক্সিজেন দেই আমি, মিষ্টি পানিও দেই আমি, এগুলা সব আমার সৃষ্টি। আল্লাহ পাক বলেন সব রক্ষণাবেক্ষণের দায়িত্ব একমাত্র আমি আল্লাহর হাতে। এবার আমের বকুল বেশি নাকি কম? সুবহানাল্লাহ। আল্লাহ যদি না দিত আপনি জোর করে বকুল বের করতে পারতেন? আপনারা একটা গ্রাম্য ভাষায় কি বলেন? বই। কি বলে? বই। ঠিক আছে, বইতে বলেন এটা এইভাবে যেভাবে বের হচ্ছে আমার মনে হয় গাছ ভেঙে পড়বে, এত আম এবার ধারণ ক্ষমতা আছে। আল্লাহ তাআলা দিচ্ছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? আল্লাহ পাকের সংরক্ষণের দায়িত্ব আমি আল্লাহর হাতে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন খালাকাস সামাওয়াতি বিগাইরি না'মাতিন তারাউনাহা ওয়া আলকা ফিল আরদি রাওয়াসিয়া আন তামিদা বিকুম ওয়া বাথা ফীহা মিন কুল্লি দাব্বা। আল্লাহ পাক বলেন আল্লাহ আকাশ মণ্ডলী সৃষ্টি করেছেন, কোন রকম স্তম্ভ নাই। এই মসজিদটা ধারণ করার জন্য কতগুলা পিলার দাঁড়িয়ে আছে, আছে কিনা? এই পিলারগুলা যদি না থাকতো তাহলে আপনারা বলেন এই ছাদ থাকতো কিনা, এই মসজিদ থাকতো কিনা? এবার আপনারা আকাশের দিকে তাকান, এই আকাশটা কত বিশাল আকাশ, কত কম ওজন, এটা তো কেউ জানে না আল্লাহ ছাড়া। এই বিশাল আকাশটাতে দাঁড়িয়ে আছে, এরকম কোন পিলার আর স্তম্ভ এখানে আছে নাকি? আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আল্লাহু আকবার বলার অসুবিধা? আল্লাহু আকবার মানে কি বলো তো দেখি? আল্লাহ সর্বশ্রেষ্ঠ, আল্লাহ মহান। আবার বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা দেখতে পাও এই আকাশটা খুঁটিবিহীন দাঁড়িয়ে আছে। বান্দারে বলো তো এই খুঁটিবিহীন আকাশটা তৈরি করা কঠিন নাকি তোমার মতো ক্ষুদ্র মানুষ তৈরি করা কঠিন? আপনারা বলেন কোনটা কঠিন? জবাব দিতে পারবেন না? বল আকাশ না, আল্লাহর জন্য কোনটাই উত্তরটা কি হবে? আল্লাহর জন্য কোনটাই কঠিন না, আল্লাহর জন্য সব সহজ। সুবহানাল্লাহ বলেন। শুধু একটা কথা বললেই শেষ, কোন? ফায়াকুন। ফায়া হও, হয়ে যায়, কিচ্ছু লাগে না। আল্লাহ কি সুন্দরতা ভোট দিচ্ছেন, কিভাবে বোঝাচ্ছেন কোন আল্লাহর প্রতি ঈমান আনবা। আল্লাহু আকবার। তিনি জমিনের গভীর পর্বতমালা শক্ত করে বসিয়ে দিয়েছেন। আপনারা রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবন, আমি গত 2-3 বছর একটানা বান্দরবন মাহফিল করে এসেছি, খাগড়াছড়ি গেছি। এখানে দেখি বিশাল বিশাল পাহাড় দাঁড়িয়ে আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা জমিনের মধ্যে শক্ত করে এই পাহাড়গুলোকে বসায় রেখেছে। আপনারা বলুন তো বিশাল বিশাল পাহাড় যদি মাটি কেটে কেউ বানাতো তাহলে কত বছর সময় লাগতো? কেমন হয়ে যেত, তারপরে তেমন একটা পর্বত বানানো যেত না।
শক্ত শক্ত পাহাড় তোমাদের জন্য বসিয়ে দিয়েছি। আমি তোমাদের জন্য পাহাড়কে বেড়া হিসাবে দিয়েছি। তোমরা যেরকম ঘরের মধ্যে কাঠ লাগাও, ইট লাগাও ঘর থেকে রাখার জন্য, অনুরূপভাবে এই পৃথিবীটাকে আমি বেড়া হিসাবে, এই পৃথিবীতে আমি পর্বতগুলোকে পাহাড়গুলোকে বেড়া হিসাবে বসিয়ে দিয়েছি, যাতে করে এই জমিনটা যেন হেলে না পড়ে যায়। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, এই পৃথিবীতে কত প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করেছেন। আপনি যেদিকে তাকান সেদিকে আল্লাহ সৃষ্টি। সুবহানাল্লাহ। কত সৃষ্টি আল্লাহ, যেখানে তাকান সেখানে সৃষ্টি। আল্লাহ সৃষ্টির কোনো অভাব নেই। মানুষ বলে 18,000 মাখলুকাত, মিথ্যা কথা। আপনি কোথায় পাইছেন 18,000 মাখলুকাত? আল্লাহ বলে, আমি সাগরের নিচে যে সমস্ত মাখলুকাত তৈরি করেছি, তুমি তো এটা এই হাদিস জানো না। আমি তো সাগরের নিচে অসংখ্য মাখলুকাত তৈরি করে রেখেছি, পাহাড়ের মধ্যে রেখেছি, জঙ্গলের মধ্যে রেখেছি। এই জন্য আল্লাহর সৃষ্টি কি সীমিত নাকি অসংখ্য? অসংখ্য। অসংখ্য সৃষ্টি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অসংখ্য সৃষ্টি, জীব জানোয়ার, যত মানুষ আমি এই জমিনের মধ্যে বিস্তার করে রেখে দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, এখন এরা কি খাবে? এই জমিনের সৃষ্টিগুলো কি খাবে? আল্লাহ পাক বলেন, আমি আসমান হতে পানি বর্ষণ করেছি, আর এই পানি বর্ষণ করে মরা জমিটাকে আমি জিন্দা করে দিয়েছি। এই জমিটা জিন্দা হয়ে এখান থেকে আমি ফল মূল খাদ্য আমি আল্লাহ পাক বান্দার জন্য তৈরি করে দিয়েছি। আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশান ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামা'i মা'আন ফাআখরাজা বিহি মিনাত তামারাতি রিজকান লাকুম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, তিনি কোন আল্লাহর প্রতি ঈমান এনেছি। আমি কি বলতেছি? কোন আল্লাহর প্রতি ঈমান এনেছে। আল্লাহ পাক বলেন, কোন আল্লাহর প্রতি ঈমান আনছো? কারণ কি ওই আল্লাহ যিনি এই আকাশটাকে ছাদ বানিয়েছেন, জমিনটাকে বিছানা বানিয়েছেন, আর এই আকাশ নামক ছাদ থেকে বৃষ্টি বর্ষণ করে, পানি বর্ষণ করে, এই জমি নামক বিছানার মধ্যে আল্লাহ পাক পানি বর্ষণ করে মৃত জমিটাকে জিন্দা বানিয়ে এখান থেকে সব প্রাণীদের খাদ্য উৎপন্ন করে দিয়েছে। এ হচ্ছে আল্লাহ, এ হচ্ছে জরবানে হচ্ছে আল্লাহ, মানে হচ্ছে আল্লাহ, বলেন বলেন, এ হচ্ছে আল্লাহ। বাদিউস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া ইযা ক্বাদা আমরান ফাইন্নামা ইয়াকুলু লাহু কুন ফায়াকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ আকাশ সমুদ্র পৃথিবী সৃষ্টি করেছেন, পৃথিবীর স্রষ্টা। আল্লাহ পাক কোন কিছু যদি সিদ্ধান্ত নেন, আল্লাহ পাক শুধু বলেন কুন, এই কথাটা বলতে দেরি, ফায়াকুন, সঙ্গে সঙ্গে সব কিছু হয়ে যায়। সুবহানাল্লাহ। এবার কতবার আপনারা ভূমিকম্পের কবলে পড়েছেন? এই বাংলাদেশ ভূমিকম্পের কতবার কবলে পড়েছে? গত মাসে 28 বা 29 বার ভূমিকম্প হয়েছে। ভূমিকম্প হয়েছে। এখন মানুষ বলে এটা আমার, ওটা আমার, আর বিল্ডিং মধ্যে শুয়ে পারে ফকির পড়া। আমি কোন দামি বিল্ডিং নিচে শুয়েছি, আর তোদের তো কিছুই নেই। 50-60,000 70 1 লাখ টাকা দিয়ে খাট বানায় পায়ের উপর ঠ্যাং উঠাইয়া সিগারেট টানে, আর আমার মতো বড় লোক কে আছে? আল্লাহ কয়, তুই এটা নিচে থাকবি, তুই এটা নিচে থাকবি। শুধু আমি একটা অর্ডার করব, ভূমিকম্প। এটা যুলজিলাতিল আরদু জিলজালাহা। আল্লাহ যখন জিলজাল দিবে, ঝাঁকুনি দিবে, কত মিনিট, কত সেকেন্ড? মিনিট না সেকেন্ড? এই যে সর্বপ্রথম 5.7 মাত্রার ভূমিকম্প হলো, এটা কি সেকেন্ড হয়েছে নাকি মিনিট হয়েছে? কয় সেকেন্ড? 5 সেকেন্ড। এই 5 সেকেন্ডে কত 10 জন মানুষ মারা গিয়েছে, অসংখ্য মানুষ আহত হয়েছে, অসংখ্য ঘর বাড়ি ভেঙে পড়েছে, বিল্ডিং দালান সব ধসে পড়েছে।
মাত্র কয় সেকেন্ড? আল্লাহ কি 5 সেকেন্ড লাগে? কত সেকেন্ডের প্রয়োজন? 1 সেকেন্ডের প্রয়োজন নাই, শুধুমাত্র কোন ফায়াকুন হও হয়ে যাও, এর নাম হলো আল্লাহ। বললেন না কি আল্লাহ রাব্বুল আলামিন, এর নাম হলো আল্লাহ। কিছু বলা লাগে না, শুধু একটা শব্দ উচ্চারণ করতে হয়, কোন ফায়াকুন হও হয়ে যাও। সুবহানাল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন এমন আল্লাহ, আল্লাহকে সব হিসাবে মেনে নিয়েছে। আল্লাহকে বলেছে আল্লাহ আপনি আমার রিজিকদাতা, আপনি আমার পালনকর্তা, আপনি আমার হুকুমদাতা। কিন্তু দুঃখজনক হলো সত্য, এই বাংলাদেশের মুসলমানরা মসজিদে এসে শুধুমাত্র আল্লাহর হুকুমে নামাজ পড়ে, আর মসজিদের বাইরে গিয়ে আল্লাহর পরিবর্তে শয়তান যে আইন রচনা করেছে সেই আইনগুলো মেনে নেয়। কথা ঠিক কিনা? আমি গতকাল বলেছিলাম না যে এই দেশের মানুষ হুজুরে বাঙালি, এটা কে বা কারা বলছে জানি না, হুজুরে বাঙালি। তারা মনে করে যে টুপি পাঞ্জাবি এটা তো ইসলাম না। কথার নাম ইসলাম, হাঁটার নাম ইসলাম, নিঃশ্বাস করার নাম ইসলাম, চিন্তা করার নাম ইসলাম, হাত দিয়ে কাজ করার নাম ইসলাম, হাত দিয়ে পা দিয়ে কদম দেওয়ার নাম ইসলাম, কান দিয়ে শোনার নাম ইসলাম, চোখ দিয়ে দেখার নাম ইসলাম। দুর্গত সুবহানাল্লাহ, সব নাম ইসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ তোমাদের রিজিকদাতা, আল্লাহ তোমাদের পালনকর্তা। قل من يرزقكم من السماء والأرض أمن يملك السمع والأبصار ومن يخرج الحي من الميت ويخرج الميت من الحي ومن يدبر الأمر فسيقولون الله فقل أفلا تتقون। আল্লাহ পাক বলেন হে নবী, হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাদেরকে জিজ্ঞাসা করো আসমান হতে কে তোমাদেরকে রিজিক দান করে, এবং এই যে তোমাদের শ্রবণ শক্তি, তোমাদের দৃষ্টি শক্তি, এটা কার ইচ্ছায় চলে? তোমার ইচ্ছায় চলে নাকি আল্লাহর ইচ্ছায় চলে? এই প্রশ্নটা ওই ব্যক্তিদেরকে করতে বলা হয়েছে যারা আল্লাহর পরিবর্তন নবী ইলার উপর গ্রহণ করে নেয়। আপনারা দেখবেন হিন্দুদের দেবতা কত হাজার? 33,000, 33 কোটি, 33 কোটি দেবতা আছে, 33 কোটি দেবতা আছে। আমি প্রতি বছর আল্লাহ পাকবে, আমি প্রতি বছর ভারতে মাহফিল করতে যাই। প্রতি বছর আজকে কয়েক বছর একটানা ভারতে মাহফিল করি। শুধু এই বছর আমি যেতে পারি না বিশাল জটিলতার কারণে, ভিসা দেয়। ভারত আমাদের সাথে সত্যতার আচরণ করছে, এই বছর আমি যেতে পারি। তো সেখানে যখন বাসে উঠি অথবা গাড়িতে উঠি, গাড়িতে আমাদেরকে নিয়ে যায়, সেখানে যাওয়ার পথে পথে দেখি তারা রাস্তার মধ্যে মোড়ে মোড়ে জায়গায় জায়গায় মূর্তি সাজিয়ে রেখেছে। মূর্তি, হ্যাঁ মূর্তি, দেবতা করে সাজিয়ে রেখেছে। তো আমি চিন্তা করলাম এই মূর্তির গায়ের মধ্যে কুকুর এসে দাঁড়িয়ে অবস্থান করে কি? করে কি না? আমাদের দেশের কুকুর একটা ভদ্রতামি আছে, যেগুলো পুরুষ কুকুর, এগুলো একটা কি আছে? ভদ্রতামি আছে। এরা কি করে? কোন জায়গায় যদি দেখে উঁচা জায়গা অথবা গাছ অথবা দেয়া, সেখানে কি করে? ঠ্যাঙা দিয়ে প্রস্রাব করে। এটা একটা এই তাদের একটা ট্রেডিশন, এটা তাদের আল্লাহ পাকের পদ্ধতি দিয়েছেন। এখন আমি চিন্তা করি মাঝে মাঝে তাদের যখন মূর্তিগুলো দেখি, এখানে কত কুকুর গেউ গেউ করে না? এই কুকুরগুলা কি তাদের এই দেবতার শরীরের মধ্যে প্রস্রাব করে না? আপনারা বলেন না কেন, করে কি না? আচ্ছা আপনারা বলেন, এই যে আমার দেশের কুকুররা আযান বলে গেউ গেউ করে উঠে কেন জানেন আপনারা? তখন শয়তান দৌড় মারে, তাদের শরীরের মধ্যে প্রবেশ করে, তারা গেউ গেউ করে। তার মানে এরা আল্লাহকে ডাকে। কার ডাকে? কুকুর আল্লাহকে ডাকে, সুর আল্লাহকে ডাকে, সব আল্লাহকে ডাকে। কিন্তু আল্লাহ পাক এগুলাকে নিকৃষ্ট সৃষ্টি বানিয়েছেন। সেই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দারে এই যে নিকৃষ্ট সৃষ্টি
দিয়া কোন দেবতার গায়ের মধ্যে প্রস্রাব করে আমি প্রমাণ করে দিলাম এটা হলো মিথ্যা বানোয়াটি, এগুলার কোনো ভিত্তি নাই। আসলে কি না? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় এক লোক একটা ভাঙা মূর্তি নিয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে হাজির হয়। ভাঙা মূর্তি নিয়ে রাসূলুল্লাহ দরবারে হাজির, বুখারী শরীফের হাদিস। ভাঙা মূর্তি নিয়ে আসলো, এসে বলল, আল্লাহ রাসূল দেখে বললেন, তুমি আসছো কেন? এটা কি? ওই ইয়া রাসূলুল্লাহ, এটা হচ্ছে আমার দেবতা, এটা আমার রক্ষণাবেক্ষণকারী। আমি এখানে কান্দে নিয়ে আমি যেখানে যাই সেখানে, কারণ আমি যদি কোনো বিপদে পড়ি, মুসিবতে পড়ি, তাহলে আমার এই দেবতা আমার রক্ষা করবে। এই চিন্তা করে আমি তার কাঁধে করে জায়গায় জায়গায় নিয়ে যাই। আজকেও রওনা দিলাম তার কাঁধে নিয়ে। আমার হঠাৎ করে প্রস্রাবের ব্যাগ হইল, আমি আমার দেবতার রাস্তার পাশে রেখে আমি প্রস্রাব করতে গেলাম। আয়েশা দেখি আমার দেবতা পুরো শরীর ভিজা। এখন আয়েশা মনে করলাম যে যেহেতু ভিজা, এটা আমার দেবতা, আমার রক্ষণাবেক্ষণকারী, এই জন্য আমি এটাকে বরকতের পানি মনে করলাম। বরকতের পানি মনে করে আমার জিহ্বা দিয়ে আমি সমানে এই পানিগুলো ছাড়ানো শুরু করে দিলাম। সারাইতে দেখি দুধ গন্ধ, পোষা গন্ধ। এটা দেখে আমি একটু দূরে তাকিয়ে দেখি কুকুর দাঁড়িয়ে আছে। তখন আমি বুঝছি যে এটা কোন ধরনের বরকতের পানি। আমি বুঝতে পেরেছি কুকুর তার উপরে প্রস্রাব করেছে, এই জন্য একটা আঘাত দিছি, খন্ড করে ফেলেছি দেবতা। হাদিস শরীফের মধ্যে এসেছে আল্লাহ রাসূলের হাসতে গেলে কখনোই দাঁত দেখা দিত না, কিন্তু যখন এই কথা বললেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন ভাবে হাসি দিলেন, আল্লাহ রাসূলের দন্ত মোবারক দেখা দিয়েছে। আল্লাহ রাসূল বললেন, তুমি আমার কাছে আসছো কেন? বললেন, ইয়া রাসূলুল্লাহ, সারা জীবন আপনার বিরুদ্ধে করেছি, ইসলামের বিরুদ্ধে করেছি, আল্লাহর সাথে শরীক করেছি, অংশীদার করেছি, নিজের হাতে বানিয়ে দেবতাকে পূজা করেছি। এখন বুঝতে পেরেছি এগুলো সব মিথ্যা, সব বানোয়াটি। আমাকে ইসলামের সুশীতল ছায়া তলে জায়গা করে দেন, আমাকে আপনি পরে দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল ঈমান আনলেন। এখন আপনারা বলেন, এই পৃথিবীতে এই যারা অসংখ্য দেবতাকে পূজা করে, এগুলা কি মানুষের এই যে নাকের ডগার মধ্যে আল্লাহ পাক আয়াতের মধ্যে বলেছেন, নাকের ডগার মধ্যে যদি তাদের একটা মাছি বসে, তারা কি এত অসংখ্য হাতের মধ্যে এই দেবতাদের হাতের থেকে একটা হাত দিয়ে কি এইভাবে করে তারা মাছিটাকে তাড়িয়ে দিতে পারবে? না। বলেন আপনারা পারবে? না। বরং ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সময় এই দেবতাকে ভেঙে চুরমার করে বড়টার কাঁধের মধ্যে উঠানটা উঠিয়ে নিয়ে এসে বলছে যে তোমরা তোমাদের বড় মানুষ জিজ্ঞাসা করো তোমাদের এই দেবতাগুলো কে ভেঙেছে। নমরুদ বলল, ইব্রাহিম তুমি কি আমাদের সাথে মজা করো নাকি? এই দেবতা কি কথা বলতে পারে? নড়াচড়া করতে পারে না, কথা বলতে পারে না। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তাহলে তোমরা কেন ওগুলা পূজা করো? যেগুলো কথা বলতে পারে না, নড়াচড়া করতে পারে না, কোনো কাজ করতে পারে না, এগুলো কেন পূজা করো? ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই যে তোমাদেরকে শ্রবণ শক্তি দেয়, তোমরা শুনতে পাও। এখানে আপনারা বসে আমার কথা শুনছেন, আমি আমার কথাগুলো শুনতে পাচ্ছি, আপনাদের কথাগুলো আমি শুনতে পাচ্ছি। বলুন তো, এগুলা কি আমার ক্ষমতা নাকি আল্লাহর ক্ষমতা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহ বলেন তিনি এই শ্রবণ শক্তি, এই দৃষ্টি শক্তি বলো করে বান্দা, এগুলা কার ইচ্ছাধীন? এগুলা তো পৃথিবীর কোনো মানুষ পারতে পারে না। বলো এগুলা কার ইচ্ছায় চলে? ওয়ামান ইউখরিজুল হাইয়্যা মিনাল মাইয়িত। আল্লাহ পাক বলেন, বলো বান্দা, আপনি জিজ্ঞাসা করেন এই মানুষগুলোকে মৃত্যু থেকে কি জীবিতকে বের করে দেয়। ওয়ায়ুখরিজুল মাইয়্যাতা মিনাল হাইয়্য, আবার জিন্দা থেকে কে মৃত্যুকে বের করে দেয়। ওয়ামান ইউদাব্বিরুল আমরা, এবার বলো তো এই
ব্যবস্থাপনা সম্পন্ন কে করেছে? এই কথাগুলো যদি জিজ্ঞাসা করেন, যত বড় মানবর হোক, যত বড় ক্ষমতা আসে হোক, তাদের মুখ দিয়ে একটা কথা বের হবে, ফাসায়াকুলুনা আল্লাহ। এগুলা সব আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ইমানি তেজ এখনো বাড়ে না, এখন আপনাদের মধ্যে টেন্ডেন্সি তৈরি হয় না, অনুভূতি তৈরি হয় নাই। সুবহানাল্লাহ, টেন্ডেন্সি তৈরি হয় না। আবার বলেন সুবহানাল্লাহ। কে দেয় করে কে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন। তাকুল আফালা তাত্তাকুন, আপনি বলেন তাহলে কি তোমরা সতর্ক হবে না? তোমরা কি সতর্ক হবে না? এরপর কি তোমরা সতর্ক হবে না? এত কিছু বলার পর তোমরা সতর্ক হবে না? আল্লাহ পাক জিজ্ঞাসা করছেন। সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন বলেন সব কিছুর রিজিকের দায়িত্ব আমি আল্লাহ মুষ্টির মধ্যে রেখে দিয়েছি। লাহু মাকালিদুস সামাওয়াতি ওয়াল আরদ ইয়াবসুতুর রিজকা লিমান ইয়াশাউ ওয়া ইয়াকদির ইন্নাহু বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই আসমান এবং জমিনের সব রিজিকের ভান্ডার, সব কিছুর ভান্ডারের চাবিকাঠি একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হাতে। আল্লাহ যদি এক বছর বৃষ্টি না দেয়, আপনারা বলেন এই জমি, এই খাল, বিল, নদীর মধ্যে পানি থাকবে কিনা? সব শুকিয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এগুলা সব আমার কাছে চাবি, আমি এগুলা রেখে দিয়েছি। আল্লাহ বলেন যাকে ইচ্ছা আমি অনেক সম্পদ দান করি, আর যাকে ইচ্ছা আমি আল্লাহ পাক মেপে মেপে দান করি। সুবহানাল্লাহ। এখন আল্লাহ, এ আল্লাহ প্রতিবেদন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, ওই আল্লাহর প্রতিবেদন যে আমরা দেখি না, কিন্তু আল্লাহর ক্ষমতা সম্পর্কে সব আল্লাহ পাক কি করেছে? প্রকাশ করে দিয়েছে। এগুলাই হচ্ছে আল্লাহর পরিচয়। এই যে আল্লাহ, কোন আল্লাহর প্রতিবেদন আছে, এই পরিচয়গুলো আমি তুলে ধরছি। আপনাদের অসুবিধা হচ্ছে না? আজকে তো এই সাইডে বেশি বসে, এই সাইডে কম বসে। আপনারা কি মাপ ভাবতে নাকি? আমার বাম সাইডে বসবেন, ডান দিকে তো ম্যানেজ করে করবেন, তাহলে সুন্দর দেখা যাবে। সব এখানে বসছে, আপনার এক দলের লোক, ওনার এক দলের লোক, ঠিক না? আলাদা আলাদা জি, রাগ করেন না তো, আমি মজা করলাম। রাগ করেন না তো আপনারা? বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমাদের জন্য রিজিক বাড়া কমা এটা আমার হাতে। তোমরা ইচ্ছা করে রিজিক বাড়াতে পারবে না। দেখবেন অনেক লোক স্বপ্ন দেখে যে আমি যদি 30 কোটি টাকার মালিক হই, 20 কোটি টাকার মালিক হই, অথবা 10 লক্ষ টাকার মালিক হই, 20 লক্ষ টাকার মালিক হই, তাহলে আমি অনেক কিছু করতে পারবো। আল্লাহ বলে না, মালিক তো করার মালিক আমি আল্লাহ। মালিক করার মালিক আল্লাহ। এখানে কেউ করতে পারবে না। রিজিক বাড়াতে পারে আল্লাহ, কমাতেও পারে আল্লাহ। কে করতে পারে? এই ক্ষমতাটা সব আল্লাহ পাকের হাতে। আল্লাহু ইয়াকবিদু ওয়া ইয়াবসুতু ওয়া ইলাইহি তুরজাউন। আল্লাহ সংকুচিত করেন এবং সম্প্রসারিত করেন। আল্লাহ পাক বলেন আল্লাহ সংকুচিত করেন এবং সম্প্রসারিত করেন, এবং তার কাছেই তোমরা প্রত্যাবর্তিত হবে। আমরা সবাই কার কাছে ফিরে যাব বলুন তো? আল্লাহর কাছে। আমি ওই মসজিদে যাওয়ার সময় জুমা পড়াতে যাচ্ছিলাম, দোতলা বাসা, সিঁড়ি দিয়ে নামার সময় হঠাৎ করে মনে পড়লো, আরে হতে পারে আমার জীবনে এই সর্বশেষ এই বাসা থেকে বের হওয়া। আমি হয়তো এখানে আর ফিরতে পারবো না। আল্লাহ ইচ্ছা করলে আমাকে বাসা ফিরে দেবেন। তাহলে আমি বলেছি আল্লাহ, যদি হায়াত না থাকে, এই যে বাসা থেকে বের হলাম, কত চিন্তাধারা, স্ত্রীর জন্য ওটা করবো, মেয়ের জন্য ওটা করবো, ছেলের জন্য ওটা করবো, একটা বিশাল বিল্ডিং করে দেবো, জায়গা কিনবো। আল্লাহ এই সকল চাহিদা যেটা ধ্বংস করে দেয় সেটার নাম হলো মৃত্যু। আজকে বাসা থেকে বের হচ্ছে, বাসা থেকে ফেরার সুযোগ আছে কিনা আমি জানি না, তবে তোমার কাছে একটাই চাওয়া, তুমি আমার মাফ করে দিও।
আল্লাহকে বলেছি, আল্লাহ তুমি আমাকে মাফ করে দিও, তুমি যদি মাফ করো তাহলে আমি সফল, আর যদি মাফ না করো আমি ব্যর্থ হয়ে যাবো, ধ্বংস হয়ে যাবো। বলেন আমি তখন তোমার কত সংখ্যা আমরা দেখি আল্লাহ পাক বলেন আমি রিজিক বাড়াই, নিজেকে সংকুচিত করে দিই, নিজেকে সংকুচিত করি এবং রিজিক আমি বাড়াই আনি। ভাইরা আমার, এ হচ্ছে আমরা কোন আল্লাহর প্রতি ঈমান এনেছেন, এ হচ্ছে আল্লাহ পাক বলে বান্দারে এই যে সব প্রাণী দেখো, এই সমস্ত প্রাণীর প্রতি একটু লক্ষ্য করো কিনা। ওয়ামা মিন দাবাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এই যে জমির মধ্যে কত বিশাল পানি আছে, পানি আছে, জঙ্গলে আছে, পানিতে আছে, বাড়িতে আছে, কত জায়গায় প্রাণী। বলতো এগুলা রিজিকের ব্যবস্থা কে করে? আল্লাহ। আপনারা বলেন কে করে? আল্লাহ। আমাকে সুন্দরবনে এক শিল্পপতি, সুন্দরবনের পাশে ওনার সিংড়ির গ্যাস, বিশাল এরিয়াতে ব্যবসা করে, সিংড়ি বিক্রেতা, কোটি কোটি টাকার মালিক, একটা মসজিদ করেছেন 5 কোটি টাকা খরচ করে তিনি একাই। তো আমাকে স্পেশাল গ্যাস হিসেবে দাওয়াত দিলেন এবং তার একটা স্পেশাল স্পিড বোট আছে সুন্দরবন ঘুরে ঘুরে দেখার জন্য। আমার সাথে আরো 3-4 জন ছিলেন, তারা আমাদের জন্য এটা বরাদ্দ করে দিল যে সুন্দরবন ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো, এবং আমাদের সাথে মানে ফোর্স দিল, যারা প্রশাসনিক দায়িত্বে আছে, বন্দুক নিয়ে আছে, তাদেরকে নিয়ে আমাদেরকে সুন্দরবনে ঢুকানো হলো। তা আমার বন্ধু, আমি একজনকে বললাম যে এখন ধরেন না আপনাদের মধ্যে আমাকে এসে কম করে বাঘ ধরে ফেলল, আপনারা কি করবেন? আপনাকে আমাকে বাঁচাবেন, আপনারা দৌড় দিন, দৌড় দিন, ঠিক আছে? আমি বললাম দেখেন এখানে যত প্রাণী আছে, আমি দেখলাম বাঘ আছে, তারপর হরিণ, অসংখ্য হরিণ, তারপর বানর আছে। বানররা আমাদের কাছে এসে খাদ্য চাচ্ছে, এই সুন্দরবনে বানররা খাদ্য চাচ্ছে। তা আমি চিন্তা করলাম অসংখ্য বানর গাছে পাতায় পাতায় ঢালে ঢালে বসে আছে, এত বানর, এত হরিণ, এত বাঘ, এত গভীর, কত ধরনের প্রাণী সুন্দরবনের মধ্যে, বিশাল সুন্দরবন। এগুলার খাবার তো কেউ পোষায় না, এগুলার খাবার কেউ দেয় না, এগুলার খাবারের জন্য কোনো খাদ্য গুদামও নাই, কোনো পেশিনেরও নাই, কোনো খাদ্য মন্ত্রীও নাই, এগুলার খাবার কে দেয়? সুবহানাল্লাহ। চিন্তা করেছেন? আল্লাহকে চিনেন না, আল্লাহকে জানেন না। যদি জানতেন হতাশ হতেন না, নিরাশ হতেন না, কখনো হতাশ হবেন না, নিরাশ হবেন না। মানুষ ভোট দিয়ে চাকরি নিয়ে নিজের রিজিক বাড়াতে চায়, ব্যবসা করতে গিয়ে ওজনে কম দিয়ে নিজের ব্যবসা বাড়াতে চায়, পারবে না? পারবে না। এখন আল্লাহ পাক বলেন দেখো তো বান্দা, এই যে এত সুন্দর সুন্দর এই সুন্দরবন, আমাজিং জঙ্গল, যেখানে গাছের পাতা মানুষ খেয়ে ফেলে, গাছের লতা মানুষ খেয়ে ফেলে, আমাজিং জঙ্গল, বিশাল জঙ্গল, আলাদা একটা পৃথিবী। এখানে যখন বন্য প্রাণীরা, বন্য গরু, বন্য হিংস্র প্রাণীগুলো যখন দলে দলে ছুটে, দেখা যায় কত লক্ষ লক্ষ অসংখ্য প্রাণী আছে, এগুলোর খাবার কে দেয়? সুবহানাল্লাহ। এক একটা প্রাণী আছে এমন যাদের খাবার থাকে এক বেলা কয়েক টন, এই খাদ্য কে দেয়? সুবহানাল্লাহ। ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই পৃথিবীর মধ্যে এমন কোন জীব নাই, এমন কোন প্রাণী নাই যে জীবিকার দায়িত্ব, যে জীবের দায়িত্ব, যে প্রাণীর খাদ্য দায়িত্ব আমি আল্লাহর হাতে নাই। আল্লাহ পাক বলেন এই সমস্ত প্রাণীগুলা, এই সমস্ত জীবগুলা সকালবেলায় তাদের ক্ষুধার্ত পেট নিয়ে যার এলাকার মধ্যে ছড়িয়ে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সন্ধ্যা না হতে হতে আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের পেট ভরাইয়া তার যার বাসার মধ্যে আবার ফিরে